কথাটা শেষ করেই উনি একটা বিকট শব্দে ঢেকুর তুললেন। আর সেই তখনই আমার মনে হলো ঘরের কোনায় আলমারির ওপরের অন্ধকার জায়গাটা যেন নড়ে উঠল। আমি স্পষ্ট দেখলাম আলমারির ওপর থেকে দুটো জলজলে লাল চোখ ভাবির দিকে তাকিয়ে আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি বুঝতে পারলাম উনি কোনো সাধারণ জাদুকর নন। উনি কুফরি কালামের এমন এক স্তরে পৌঁছে গেছেন যেখান থেকে আর ফেরা সম্ভব না। আমি ভয়ে কাঁপতে কাঁপতে নিজের রুমে ফিরে এলাম। সারা রাত ঘুমোতে পারিনি, শুধু আয়াতুল কুরসি পড়েছি আর আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি। পরদিন সকালে আমি কোনো মতে নাস্তা না করেই পালিয়ে এসেছিলাম। ভাবি আমাকে জিজ্ঞেস করেছিলেন, কিরে ইলিয়াস, না খেয়ে যাচ্ছিস কেন? আমি ওনার চোখের দিকে তাকাতে পারিনি। এরপর আহসান হাবিব আবার তার ঘটনা বলতে শুরু করেছেন। মামার মুখে এই ঘটনা শোনার পর আব্বা সোফায় বসে থরথর করে কাঁপছিলেন। আব্বা বললেন, ইলিয়াস, তুমি এতদিন এই কথা গোপন রেখেছ? দুলা ভাই, তখন বললে আপনারা বিশ্বাস করতেন না, কিন্তু এখন আবার অবস্থা দেখে আমার মনে হচ্ছে ভাবি ওনার শেষ চাল চেলেছেন। উনি আপনাদের ধ্বংস করার জন্য সবচেয়ে বড় শয়তান বা মারিদ জিনকে চালান করেছেন। মামা বললেন, অবিলম্বে এই বাসায় রুকাইয়া করা দরকার। সেই রাতেই মামা সিলেটে ওনার ওস্তাদকে ডেকে পাঠানোর জন্য একজনকে পাঠালেন। হুজুর সব শুনে সেই খবরদাতা ব্যক্তিকে বললেন, খুবই ডেঞ্জারাস কেস, আমি কাল আসছি, কিন্তু সাবধান, রুগী বা ওই মহিলা যেন টের না পায়। আমরা খুব সাবধানে থাকলাম। আম্মাকে কিছু বুঝতে দিলাম না, কিন্তু শয়তান তো অন্তর্যামী হয় না, তবে তার জ্বর থাকে। পরদিন দুপুরে আম্মা হঠাৎ করে জেদ ধরলেন উনি ওনার বাবার বাসায় যাবেন। আব্বা বললেন, তোমার শরীর খারাপ, এখন যেতে হবে না। আম্মা চিৎকার করে উঠলেন। ওনার গলার স্বরটা বদলে গেল, সেই ভরাট পুরুষের কণ্ঠস্বর। আম্মা বললেন, আমাকে আটকে রাখতে চাস? আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। আমরা তো হুজুরের কথা আম্মাকে বলিনি, তার উনি জানলেন কিভাবে? তার মানে আমাদের প্রতিটি কথা, প্রতিটি পরিকল্পনা ও শুনছে। আব্বা ভয়ে পিছিয়ে গেলেন। মামা তখন সাহস করে সামনে এগিয়ে এলেন এবং উচ্চ স্বরে আজান দিতে শুরু করলেন। আজানের শব্দ শুনে আম্মা কানে হাত দিয়ে চিৎকার করতে লাগলেন। ওনার শরীরটা ফ্লোরে ধপাস করে হঠাৎ পড়ে গেল। খিঁচুনি দিয়ে উঠলেন উনি। ওনার মুখ দিয়ে ফেনা আর লালা বেরোতে শুরু করলো। বিকেলের দিকে সিলেটে সেই হুজুর এলেন, সাথে ওনার 3 জন সহকারী বা শাগরেদ। হুজুরের বয়স 70-75 হবে, সাদা দাড়ি, চেহারাটা খুব নুরানি, কিন্তু ওনার চোখ ছিল ইস্পাতের মতো কঠিন। উনি এসেই বললেন, রোগীকে যে ঘরে রাখা হয়েছে সেই ঘরের সব জানালা বন্ধ করে দিন, আর ঘর থেকে সমস্ত ছবি পুতুল সব সরিয়ে ফেলুন। আমরা তাই করলাম। আমরা আম্মাকে ড্রয়িং রুমে নিয়ে আসলাম। আম্মা তখনও জ্ঞানহীন অবস্থায় ছিলেন, কিন্তু হুজুর ঢুকতেই উনি ঝট করে চোখ মেললেন। সেই চোখ আমি আজও ভুলতে পারিনি। হুজুর আম্মার সামনে চেয়ারে বসলেন, শান্ত গলায় বললেন, মা, তুমি কে? কেন এই শরীরটাকে কষ্ট দিচ্ছ? আম্মা বা তার ভেতরে থাকা সত্তাটা তখন বলে উঠল, তোরা এই কাজে জড়াস না। হুজুর বিচলিত হলেন না। তিনি বললেন, আমি তোকে জিজ্ঞেস করছি, তুই কে? আল্লাহর সৃষ্টি হয়ে তুই কেন আল্লাহর হুকুম অমান্য করছিস? জিনিসটা এবার রেগে গেল। আম্মার শরীরটা সোফায় বসে থাকা অবস্থাতেই অদ্ভুতভাবে যেন দুমড়ে মুচড়ে গেল। মনে হলো ওনার হাড়গোড় সব ভেঙে যাচ্ছে। সাহায্য কর, বাঁচা আমাকে, সাহায্য কর। হুজুর ওনার সহকারীদের ইশারা করলেন। তারা আম্মাকে চেপে ধরল। হুজুর পকেট থেকে একটা ছোট বোতল বের করলেন, যাতে পানি পড়া ছিল। তিনি সেটা আম্মার চোখে মুখে ছিটিয়ে দিলেন। পানি পড়াটা আম্মার গায়ে লাগতেই মনে হলো যেন ফুটন্ত তেল পড়েছে। আম্মা আকাশ ফাটা চিৎকার দিয়ে উঠলেন। হুজুর উচ্চস্বরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। থামলেন না। তিনি আম্মার কপালে বুড়ো আঙুল দিয়ে সজোরে চাপ দিলেন। এটাকে বলে রগ ধরা। জিনরা এই ব্যথা সহ্য করতে পারে না। তখন জিনিসটা আম্মার গলায় তার স্বর নকল করে কাঁদতে শুরু করলো। বলল, বাবা, আমাকে ছেড়ে দাও, আমার লাগছে, আমি তোমার আম্মা, ওরা আমাকে মেরে ফেলবে।
এটা ছিল শয়তানের ধোঁকা বা ইলিউশন। ও চাইছিল আমরা যেন ইমোশনাল হয়ে হুজুরকে থামাই। আব্বা একটু এগিয়ে গিয়েছিলেন, কিন্তু মামা আব্বাকে ধরে রাখলেন। প্রায় 2 ঘন্টা ধরে চলল এই যুদ্ধ। ঘরের আসবাবপত্রগুলো ঠক ঠক করে কাঁপছিল, কাঁচের শোপিসগুলো নিজে থেকেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, যেন ভূমিকম্প হচ্ছে। শেষে হুজুর একটা মাটির হাড়ি বা কলসি আনলেন, যার মুখে একটা ঢাকনা এবং লাল কাপড় ছিল। তিনি জোরে জোরে আয়াত পড়ে ফুঁ দিতে লাগলেন এবং হাড়িটা আমার মুখের কাছে ধরলেন। তিনি ধমক দিয়ে বললেন, বের হ, আল্লাহর হুকুমে বের হ। জিনিসটা তখন শেষবারের মতো হুঙ্কার দিল, বলল, তুই কেন এসেছিস? তোর স্ত্রীর মতো তুইও মরতে চাস? হঠাৎ আম্মা বমি করলেন। আম্মা এরপর জ্ঞান হারিয়ে সোফায় এলিয়ে পড়লেন। ঘরের পরিবেশটা মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। হুজুর হাড়িটা হাতে নিয়ে কাঁপছিলেন। ওনার চেহারা তখন খুব ক্লান্তিতে ভরে গিয়েছিল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, ওটাকে বন্দি করতে পেরেছি, কিন্তু এটা সাধারণ কোনো জিন না, এটা মারিদ না। আমার ধারণা মতে এটা ইফরিত বা অত্যন্ত শক্তিশালী জাতের একটা জিন। এটাকে পাঠানো হয়েছে শুধু আপনাদের ক্ষতি করার জন্য নয়, আপনাদের বংশ নির্বংশ করার জন্য। এই হাড়িটা আজকেই কোনো গভীর নদীতে বা জনমানবহীন জায়গায় পুঁতে ফেলতে হবে। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। ভাবলাম, যাক, বিপদ কেটে গেছে। আম্মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। ওনার শরীরের ব্যথা কমে গেল। উনি আবার স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলেন। আমরা ভাবলাম, এত বছরের অভিশাপ হয়তো শেষ হলো। মাস 3 আমরা খুব শান্তিতে ছিলাম। আমি আবার পড়াশোনায় মন দিলাম। আব্বার প্র্যাকটিসও একটু একটু করে ভালো হতে শুরু করলো। এর মাঝে একদিন খবর এলো, ভাবি মানে বড় ভাবি মারা গেছেন। বড় আম্মার মৃত্যু সংবাদ। আমাদের খুশি হওয়া উচিত ছিল, কারণ আমাদের সমস্ত সমস্যার মূলে ছিলেন তিনি। কিন্তু আব্বার মুখ দেখে মনে হলো তিনি ভয় পেয়েছেন। তিনি বললেন, ভাবি মারা যাওয়ার আগে খুব অদ্ভুতভাবে মারা গেছেন। ওনার নাকি সারা শরীরে পচন ধরেছিল। উনি মৃত্যুর আগে বারবার আমাদের নাম ধরে ডাকছিলেন। আমরা সবাই জানাজায় গেলাম। আত্মীয়তার খাতিরে যেতেই হলো। মুরব্বীরা বলেছিলেন স্ট্রোক করে মারা গেছে, কিন্তু মামা আমাকে ফিসফিসিয়ে বললেন, এটা সেটা না রে, শয়তান বুমেরাং হয়ে ওনাকে আক্রমণ করেছে। বড় আম্মাকে কবর দেয়া হলো। আমরা ভাবলাম ওনার সাথে সাথে হয়তোবা এই জাদুও শেষ। আমরা ওনার মাগফিরাতের জন্য দোয়াও করেছিলাম। কিন্তু সমস্যা হলো, উনি মরার আগে যে বিষ বৃক্ষটা বুনে গিয়েছিলেন তার শেকড় ততদিনে অনেক গভীরে চলে গিয়েছিল। বড় আম্মার মৃত্যুর ঠিক 40 দিন পর আমাদের বাসায় আবার সেই পরিচিত উৎপাত শুরু হলো। সেদিন ছিল শুক্রবার। আমি জুম্মার নামাজ পড়ে বাসায় ফিরছি। দেখি বাসার মেইন গেটটা খোলা। ভেতরে ঢুকে দেখি ড্রয়িং রুমে আব্বা ফ্লোরে বসে আছেন, আর ওনার কোলে আমার বড় ভাই শুয়ে আছে। ভাইয়ার শরীরটা বরফের মতো ঠান্ডা। আমি কাছে গিয়ে ডাকলাম, ভাইয়া। কোনো উত্তর দিল না। আব্বা আমার দিকে তাকালেন। ওনার চোখ দিয়ে পানি ঝরছিল। আব্বা ভাঙা গলায় বললেন, তোর ভাই আর নেই রে বাবা, ও চলে গেছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। সকালবেলায় যে ভাই আমার সাথে নাস্তা করলো সে নেই। আব্বা বললেন, ভাই নাকি বাথরুমে গিয়েছিল গোসল করতে। অনেকক্ষণ বের হচ্ছিল না দেখে আব্বা দরজা ভেঙে দেখেন ভাই বালতির পানিতে মুখ ডুবিয়ে মরে পড়ে আছে। ডাক্তাররা বলল হার্ট অ্যাটাক, কিন্তু আমি জানতাম এটা হার্ট অ্যাটাক না, কারণ ভাইয়ার গলায় আমি স্পষ্ট হাতের আঙুলের ছাপ দেখেছিলাম। ভাইয়ার মৃত্যুর পর আম্মা একদম পাগল হয়ে গেলেন। তিনি সারাদিন ভাইয়ার জামা কাপড় বুকে নিয়ে বসে থাকতেন আর বিড়বিড় করে বলতেন, ওরা বলেছিল একটা বলি চাই। আপনি কি বুঝতে পারছেন আমাদের মনের অবস্থা তখন কেমন ছিল? আমরা একটা অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করছিলাম, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, গুলি করা যায় না, শুধু মার খাওয়া যায়। হুজুর বলছিলেন জিনটাকে বন্দি করেছেন, তাহলে এটা কে করলো? হ্যাঁ,
উনি তো বলেছিলেন যে এটা জাস্ট একটা শয়তানের চেলা। মামা আবার সেই হুজুরকে খবর দিলেন। হুজুর শুনে খুব অবাক হলেন। তিনি বললেন, এটা তো হওয়ার কথা না, আমি তো ওটাকে বন্দি করেছি, আর ওর চেলা আসতেই পারে। আল্লাহ রক্ষা করুন, এই জাদু আসলে রক্তে মিশে আছে। এই সব কাজে ইন্দোনেশিয়ান জাদুকররা খুব এক্সপার্ট হয়ে থাকে। কার রক্তের সাথে, আমার, আব্বার নাকি আম্মার? এই সন্দেহের বীজ আমাদের একে অপরের থেকে দূরে সরিয়ে দিল। আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। বাসায় লোডশেডিং হলে আমরা আলাদা আলাদা রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম। ভয় পেতাম পাছে নিজেই আপনজনের ক্ষতি করে বসি। আর ঠিক তখন থেকেই আমার সাথে সেই ঘটনাগুলো ঘটতে শুরু করলো, যার কারণে আজ আমি এই হসপিটালে বসে আছি। আমার বয়স তখন 20 কি 22 হবে। আমি একদিন দুপুরে আমার ঘরে শুয়ে আছি। হঠাৎ মনে হলো আমার বুকের ওপর কেউ চেপে বসেছে। বোবা বা স্লিপ প্যারালাইসিস ভাবলাম, কিন্তু না, আমি স্পষ্ট দেখলাম আমার বুকের ওপরে একটা ছায়া বসে আছে। তার কোনো মুখ নেই। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে কিছু একটা বলল। এটা বাংলা ছিল না, ইংরেজি ছিল। গলার স্বরটা ছিল পুরনো পরিচিত বড় আম্মার মতো। আমার বুকের ওপর বসা সেই ছায়াটির ফিসফিসানি শুনে আমার শরীরটা যেন পাথরের মতো জমে গিয়েছিল। আমি ইংরেজি ভাষায় ওর কথার অর্থ বোঝার মতো মানসিক অবস্থায় ছিলাম না, কিন্তু ওর গলার স্বরটা আমার মগজের কোষে কোষে গেঁথে গিয়েছিল। আমি নড়ে চড়ে বসতে চাইলাম, চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার ভোকাল কর্ড যেন কেউ ছিঁড়ে দিয়েছে। পরের কয়েকটা মাস আমার জীবন থেকে কিভাবে মুছে গেল আমি জানি না। আমি সেই মুহূর্তে জ্ঞান হারিয়েছিলাম। আমি মাঝে মাঝে জ্ঞান ফিরে পেতাম অদ্ভুত সব জায়গায়। একবার জ্ঞান ফেরার পর দেখি আমি আমাদের ছাদের পানির ট্যাঙ্কির পাশে পড়ে আছি। আমার হাতে একটা ধারালো বটি, আর সামনে একটা জবাই করা মুরগি। মুরগিটার রক্তে আমার সারা শরীর মাখামাখি, অথচ আমি জীবনে একটা মশাও মারিনি। আমি চিৎকার করে বটিটা ফেলে দিলাম। আব্বা দৌড়ে এলেন। আমাকে ওই অবস্থায় দেখে তিনি ডুকরে কেঁদে উঠলেন। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, বাবা তুই এসব কি করছিস? আমি আব্বার চোখের দিকে তাকিয়ে বললাম, আব্বা আমি তো কিছু করিনি, বড় আম্মা আমাকে বলল মুরগিটা কাটতে, তাই কাটলাম। আব্বা চমকে উঠলেন, বড় আম্মা? তিনি তো কবরে। আমার অবস্থা তখন জীবন্ত লাশের মতো। আমি দিনের বেলা ঘরের কোনায় চুপ করে বসে থাকতাম, আলোর দিকে তাকাতে পারতাম না। রোদ গায়ে লাগলে মনে হতো অ্যাসিড ঢেলে দিয়েছে কেউ, আর রাত হলে আমার ভেতরে সেই জানোয়ারটা জেগে উঠত। আব্বা পাগল হয়ে গেলেন। তিনি ডাক্তারি বিদ্যা, বিজ্ঞান, লজিক সব আবর্জনার ঝুড়িতে ফেলে দিলেন। তিনি পাগলের মতো এই হুজুর সেই হুজুরের কাছে ছুটতে লাগলেন, কিন্তু কেউ আমাকে সুস্থ করতে পারল না। উল্টো যারাই আমার রুকাইয়া করতে আসতো তারা অপমানিত হয়ে ফিরে যেত। আমি আমার ভেতর ওই জিনিসটা তাদের অপমান করত। শেষে আব্বা এক চরম সিদ্ধান্ত নিলেন। তিনি শুনলেন চট্টগ্রামের এক পাহাড়ি এলাকায় এক তান্ত্রিক বা আধ্যাত্মিক সাধক আছে, যিনি জিন চালানে ওস্তাদ। আব্বা সেই সাধককে আমাদের বাড়িতে নিয়ে এলেন। লোকটার চেহারা ছিল ভয়ঙ্কর, বড় বড় চুল, পরনে কালো আলখেল্লা। তিনি আমাকে দেখে হাসি দিলেন একটা, তারপর বললেন, তোর শরীরে যেটা আছে সেটাকে বের করা সহজ না। আব্বা পায়ে পড়ে গেলেন, আমার ছেলেকে বাঁচান, যা লাগে আমি দেব। সাধক বললেন, আজ অমাবস্যা, আজ রাতে কাজ হবে, কিন্তু সাবধান, যদি ভুল হয় তাহলে এই ঘরে কেউ বাঁচবে না। সেই রাতটা ছিল আমার জীবনের শেষ স্বাভাবিক রাত, যদি সেটাকে স্বাভাবিক বলা যায়। আমাদের ড্রয়িং রুমের সব আসবাবপত্র সরিয়ে ফেলা হলো। মাঝখানে একটা বড় বৃত্ত আঁকা হলো। আমাকে সেই বৃত্তের মাঝখানে বসানো হলো। আমার হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। সাধক সামনে আগুনের কুণ্ডলি জ্বালালেন এবং কি সব পড়তে লাগলেন। ঘর ভর্তি ধোঁয়া আর আগরবাতির গন্ধে
আমার দম বন্ধ হয়ে আসছিল। আব্বা এক কোণায় জায়নামাজে বসে তসবিহ পড়ছিলেন আর কাঁদছিলেন। সাধক যখন মন্ত্র পড়া শুরু করলেন, আমার শরীরের ভেতরে সেই পুরনো ঝড়টা শুরু হলো। মনে হলো হাড়গুলো সব গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সাধক একটা মরা মানুষের খুলি বা সেই রকম কিছু একটা থেকে আমার গায়ে পানি ছেটালেন। পানিটা গায়ে লাগতেই আমার ভেতরের কিছু একটা খেপে গেল। সাধক ভয় পেলেন না তাতে, তিনি আরও মন্ত্র পড়তে শুরু করলেন। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার গলা দিয়ে কিছু একটা উঠে আসছে। বমি নয়, অন্য কিছু। মনে হলো একটা জ্যান্ত সাপ আমার পেট থেকে গলা পর্যন্ত এসে বের হবার চেষ্টা করছে। কিন্তু তখনই ঘটল আসল ঘটনা, যে গোপন সত্যটা এতদিন আমরা জানতাম না, সেই মুহূর্তে তা প্রকাশিত হলো। আমার মুখ দিয়ে সেই শয়তানটাই কথা বলে উঠল। এবার সে খুব শান্ত, শীতল। আমাকে ধোঁকা দিচ্ছিস তোরা? তোদের আমি 2 বছর সময় দিয়েছি, কি করতে পেরেছিস তোরা? কিছুই না। আব্বা দৌড়ে এলেন বৃত্তের কাছে, চিৎকার করে বললেন, কি চাস? আমার ছেলেকে ছেড়ে দে। জিসা তখন আব্বার দিকে তাকিয়ে বলল, জাদুকর আমাকে এই ছেলের শরীর ওয়াদা হিসেবে দিয়েছে, আমি ওর রক্তে নিঃশ্বাসে মিশে আছি। আব্বা থমকে গেলেন, সাধকও পিছিয়ে গেলেন। সাধক বললেন, সর্বনাশ, এটা তো আসর নয়, জিন আর মানুষ এক হয়ে গেছে, এদের আলাদা করা সম্ভব নয়। এই কথা শোনার পর আব্বা ধপ করে ফ্লোরে বসে পড়লেন। ওনার চোখ মুখ ছিল ক্লান্ত আর পরাজয়ের গ্লানিতে ভরা। কিন্তু শয়তান তখনও থামেনি। আব্বাকে তখন সে চূড়ান্ত আঘাতটা দিল। সে আমার হাতটা মুক্ত করে ফেললো কিভাবে জানি না, হয়তো সেই অমানবিক শক্তিতে দড়ি ছিঁড়ে গিয়েছিল। আমি উঠে দাঁড়ালাম। আব্বা তখন ফ্লোরে বসা। আমি আব্বার কাছে গেলাম। আব্বা মুখ তুলে তাকালেন। ওনার চোখে ছিল মায়া আর আমার চোখে ছিল ঘৃণা। আমি আব্বাকে নাকি বলেছিলাম, তোর জেদ সবের মূলে, দেখবি তোর ছেলে কিভাবে মরেছিল। এই বলে আমি জ্ঞান হারাই। এই ঘটনার 6 দিনের মাথায় আব্বা হার্ট অ্যাটাকে আল্লাহর কাছে চলে যান। আব্বার মৃত্যুর পর আমাদের সংসারের হাল ধরার মতো কেউ রইল না। আমি পুরোপুরি পাগল হয়ে গেলাম, অন্তত ডাক্তারি ভাষায় যাকে পাগল বলে। আমাকে মানসিক হাসপাতালে পাঠানো হলো। সেখানে আমি 3 বছর ছিলাম। সেই 3 বছরের স্মৃতি আমার খুব একটা মনে নেই। শুধু মনে আছে হাসপাতালের অন্য রোগীরা আমাকে ভয় পেত। 3 বছর পর আমি যখন হাসপাতাল থেকে ছাড়া পেলাম, তখন আমি আর আগের আহসান নেই। আমি শান্ত, চুপচাপ। ডাক্তাররা বলল আমি সুস্থ, কিন্তু আমি জানি আমি সুস্থ নই। সেই জিনিসটা এখনো আমার ভেতরে আছে, এখনো ঘুমোচ্ছে, কিন্তু ওটা জেগে আছে। মাঝে মাঝে আমি যখন খুব রেগে যাই বা হতাশ হই, তখন আমি টের পাই ওটা নড়ে চড়ে বসে। ওটা আমার শিরা উপশিরায় কিলবিল করে। এখন আমার বয়স 50। বড় ভাই নেই, আব্বা নেই। আম্মাও আব্বার মৃত্যুর 1 বছর পরে মারা গেছেন। আমি একা, বিয়ে করিনি। আহসান আঙ্কেল ওনার ফাইলটা বন্ধ করলেন। আমাদের সামনে চা এলো। ঘটনা শুনতে শুনতে 6-7 কাপ চা আমরা খেয়ে ফেলেছি। হঠাৎ উনি আমাকে বললেন, আপনি হয়তো ভাবছেন আমি হয়তো বানিয়ে বলছি কথাগুলো, তাই মনে হলে আমার বয়স বিবেচনা করবেন আর মার্জনা করবেন। এই বলে তিনি উঠে দাঁড়ালেন। যাওয়ার সময় আমার কাঁধে হাত রাখলেন আর ফিসফিস করে বললেন, আমার জন্য দোয়া করবেন না। দোয়া করলেও কষ্ট পায়, আরও কষ্ট পেলে আমাকে কষ্ট দেয়। তার চেয়ে বরং দোয়া করবেন যেন আমার মৃত্যুটা তাড়াতাড়ি হয়। এই বলে আহসান আঙ্কেল উঠে দাঁড়ালেন। আমাকে ও আমার বন্ধুকে বিদায় দিয়ে উনি একটা অটোতে করে ময়মনসিংহ বাইপাসের দিকে রওনা দিলেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমি সাবিত আলম আপনাদের জন্য কালেক্ট করেছিলাম। ধন্যবাদ সকলকে। আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে
অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। 1.5 minutes true. Happy screams just for you. Add to like share view. Happy scream just for. আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? কথা না বাড়িয়ে কখন গেল? ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা